আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা হচ্ছে কার্পেট কিনে নিয়ে আসছি, সেগুলো হচ্ছে এই যে পেতে নেওয়া হচ্ছে। তো আগেরটা হচ্ছে এই যে টেবিলের নিচে দিয়ে দিচ্ছি এই যে এখানে, আর হচ্ছে নতুন যেটা কেনা হচ্ছে সেটা এখানে। আর এই পাশের জন্য এই যে একটা আছে, ওটা সেটা কিছু দিতে হবে। আর এই ব্যাগটার ভিতরে সব সুফিয়ার শীতের জামা কাপড় ফেলাই দেবো, এগুলো সব ফেলাই দিতে হবে। এই যে চারটা ড্রেস আছে, ফেলাই দিব। ভালো ভালো ড্রেসই সুফিয়ার মানে লাগে না, সেগুলো ফেলাই দিব। সুফিয়ার এত পরিমাণ ড্রেস কি বলবো, প্রচুর ড্রেস কেনা হয় আমার মেয়ে ছেলের জন্য, কিন্তু পরে ছোট হয়ে যায়, পরে আর পরানো হয় না। আর এখানে তো আর গরিব দুঃখী নাই, একবার দিয়েছি, এক জায়গায় দান করা হয়েছে। তো এগুলো একটু ইয়া হয়ে গেছে, এই জন্য এগুলো দেওয়া যাবে না। একটা হচ্ছে চেন ছিঁড়ে গেছে, জামাই কিন্তু পরাইতে যে চেন ছিঁড়ে গেছে, ওইটা ফেলাই দেবো। এই মোবাইল ফোন দিয়ে গেছে, কত ফেলাইছি আমরা। তখন ছোট ছিল, মানে এতটুকু সাইজের ফোন ছিল। আর এটা হচ্ছে গিয়ে গাড়ি সিস্টেম মোবাইল। এটা দিয়ে হচ্ছে এখন ভালোই হয়েছে। এখন আর কেউ কষ্ট করতে হয় না, শুধু দ্বারা একটু হাত দিয়ে টানলেই হয়ে যায়। আমি ভাবছিলাম যে একটু কম দামে কিনলে ভালো, সে বলতেছে দামিটা ভালো, দামিটা নিয়ে আসছি। আর আমার আবার ঠান্ডা লাগছে, পুরাই মানে নাক ঠাক পুরো বন্ধ হয়ে আসছে। শিখে দেখেন কিভাবে বসছে, কি হইলো পাপা? তো এই যে আর একটা বিছানো হয়েছে, মানে এক কালারের পুরা হলে ভালো লাগতো, কিন্তু এক কালারের সব পাওয়া যায় না। আর পুরো ঘর জোড়া যেগুলো সেগুলো হচ্ছে পাওয়া। ওরে বাবা, আমার ছেলে তো কথাই বলতে দিচ্ছে না, হচ্ছে একে রেখে হচ্ছে বাহিরে গেছিলাম তো পাপোশ কিনতে, এই জন্য সে হচ্ছে জিদ দেখাচ্ছে। এখন আমার কোলে এসে ঘুমাবে, 2টা বেজে গেছে, তো ঘুমের টাইম এখন। ঘর জোড়া কার্পেট যেগুলো, সেগুলো দেখতে বেশি ভালো লাগে, কারণ পুরো ঘরে একেবারে কোনায় কোনায় কোথাও ফাঁকা থাকে না, ওইগুলো দিলে ভালো হয়। কিন্তু ওইগুলো তো আমরা পাচ্ছি না, যার কারণে হচ্ছে এইগুলো কিনে নিয়ে আসছি। এখন এইভাবে করে দেওয়া হয়েছে আপাতত। আহা, সব জায়গায় কষ্ট করতেছে মেশিনতে, কি আরাম, কি আরাম, হ্যাঁ আরাম। এই সোফা পরিষ্কার করছে, সবকিছু পরিষ্কার করছে আর কি। এইগুলো তো ধরতেই হয়, এগুলো পড়তে গেল রাখো, ময়লা নেই, শুধু শুধু চাপ করে ছাগলের বাবা দেখাই দেন না শুধু পরিষ্কার হয়ে গেছে। বাবু চুপিয়া এগুলো পরিষ্কার করবো না, সানিয়ার খাট পরিষ্কার করবে। অল ক্লিয়ার। রান্না করতে আসছি, ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি। এখানে তো সুফিয়ার জন্য তরকারি আছে, তার জন্য পোলাও করছিলাম, পোলাও আছে কালকে। আর এখানে হচ্ছে আমি সবজি ডাল রান্না করবো, পেঁয়াজ কলি আর হচ্ছে যে বাঁধাকপি, ফুলকপি, মূলা আর আলু দিয়ে। আর একটা আছে শালগম, টমেটো দিব। আমার কি বলে মাথায় তা করতেছে গো, আনতে গেছিলাম হচ্ছে গাজর, কিন্তু মনে নাই, চলে আসছে তাড়াহুড়ো করে, বাবুকে বাসায় রেখে গেছিলাম এর জন্য।
তো সবজিগুলো আগে কেটে নিই। তো এখানে এই যে ডিম ভেজে নিচ্ছি, ডিমটাকে মশলা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর আদা রসুন বাটা দিচ্ছি। এখন দিয়ে দেবো হলুদ আর মরিচের গুঁড়া। আর এই পাশটাতে হচ্ছে আমি যে সবজি রান্না করার জন্য এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ডাল ধুয়ে দিচ্ছি আর সব ধরনের সবজি আছে এখানে। আর কি বলে, এখানে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা, যে আদা রসুন বাটা দেবো। আর দেবো হচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিব। স্বাদ মতো লবণ। তো এখানে এই যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরার গুঁড়া আর আদা রসুন বাটা আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে অল্প পরিমাণে একটু তেল দিয়ে ভালো করে মেখে নেবো। তো এইখানে তেল দিয়ে দিছি, এখন মেখে নেব ভালো করে। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। আমার বাসায় যেটা ছিল আমি সেটা দিয়ে হচ্ছে রান্না করতেছি। ডালটা ভালো করে মাখিয়ে পানি দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে একটু গায়ে মাখা করবো। ডালটা বেশিও ঘনত্ব থাকবে না, বেশিও পাতলা থাকবে না, এই জন্য কম পানি দিচ্ছি। আর এইখানে ডিম গুঁড়া করার জন্য টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এই যে ডিম ভুনাটা হয়ে গেছে আর বাচ্চারা সব ঘুমাচ্ছে। আর এই পাশটা কিছু যে ডালটা ঢেকে দিচ্ছি। ডাল আর সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে পরে হচ্ছে আমি বাগার দিয়ে দেবো। তো এইখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছি। আর এই পাশটাতে হচ্ছে আমি তাপসী মাছ ছিল ফ্রিজে, এই মাছটাকে ভিজিয়ে রাখছি। এখন এটা একটু পরে রান্না করব। আর হচ্ছে আপনাদের ভাইয়ের কাজ 6টাতে, তো এখন বাজে হচ্ছে 4টা বেজে চলে আসছে। দুপুরে এখনও ভাত খাইনি, বাইরে গেছিলাম, তারপর বাসায় এসে সব কাজ বাজ করছে না, এই জন্য রান্না করতে আসতে দেরি হয়ে গেছে। বিরিয়ানি ছিল একটু খাইছিল কি বলে 12টার দিকে। তো এখন হচ্ছে দুপুরের জন্য হচ্ছে রান্না বান্না, দুপুরে রাত্রের জন্য চলতেছে আর কি। তো এই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে আগে ডিম আর ডাল রান্না করি, তারপর মাছের কথা মনে ছিল না। তো ফ্রিজ খুলে দেখি সামনে তাপসী মাছটা আছে, এখন হচ্ছে বের করলাম মাছ দিই। হ্যাঁ, এই যে ডিমটা হয়ে গেছে। এখন শীতের সব সবজি দিয়ে এইভাবে মুসুরির ডাল রান্না করলেও খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়। এই যে এখানে তাপসী মাছটা ভেজে নিচ্ছি, আর এখানে মাছের জন্য আমি ফুলকপি কেটে নিচ্ছি। আর ডালটা হয়ে গেছে, এখন ডালটা বাগার দিয়ে দেবো। রসুন, পেঁয়াজ আর হচ্ছে তেজপাতা দিব আর শুকনো মরিচ, লাস্টে ধনিয়া পাতা দিব। সেই লেভেলের একটা ডাল হচ্ছে সেই। তো এখানে ডাল বাগারের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। আর এটার সাথে আপনাদের ভাইকে বলছি ধনিয়া পাতা কেটে দিতে, তো সে যে কেটে দিচ্ছে। সুন্দর
সুন্দর হয়েছে গো, ডালের যে একটা গ্রাম বের হয়েছে, আবার যদি এটা দিই তাহলে আরো গ্রাম হবে, তাই না বলো? খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। না বাগান দিয়ে এটা দিয়ে তারপরে না একটু ভাজা হবে। হয়ে গেছে আমার সবজি ডাল। এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব ডালটা। এই ডালটা রুটি, পরোটা, তারপর সাদা ভাতের সাথে খুব মজা। হ্যাঁ দেখ, এই যে ডালটা নামিয়ে নিচ্ছি। আর এই পাশটাতে হচ্ছে এখন আমি পাকসি মাছ রান্না করবো। তো পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দেবো এখন মশলা দিয়ে। তারপর হচ্ছে ফুলকপি আর আলুটাকে ভালো করে মশলার ভিতরে কষিয়ে নেব। মাশাআল্লাহ ডালটা ভীষণ মজা হয়েছে। আর ডিম ভুনা তো সবাই করেন, সবাই জানেন ডিম ভুনাতে এমনিতেই মজা। মরিচ খেয়েছি, মরিচ প্রচুর ঝাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আমার সুতিকে দেখেন দুই সাইডে বেনি করে দিচ্ছি চুলে, দেখেন দেখছেন। পাপা কেমন লাগতেছে সবাই অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দুই সাইডে দুটো বেনি করে দিছি বুড়িকে। আয় বুড়ি, বুড়ি আয় বুড়ি। ঘরটা আজকে ঠান্ডা একটু কম লাগতেছে কার্পেটের কারণে। ঘরটাকে একটু সুন্দর করে সাজানো হয়েছে। সাজানো বলতে নিজে ফ্লোর সাজানো হয়েছে, কিন্তু সুফিয়ার খেলনা মানে সব কার্পেটে সব জায়গাতে আছে। এখানে যে নলদানি দিয়ে খেলায়, এই যে একটা গিটার, সব জায়গায় হয়েছে সুফিয়ার খেলনা। তারপরে এই পাশটাতে যে আছে, এই যে এখানে সব খেলনা ওর। পাপা এটা দিয়ে খেলো, আসো। এই লোক হচ্ছে যে তার বোনের কোলে। পাপা আই পাপা, পাপা কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবে। এই আম্মু খেলে, তোমার খেলনা দিয়ে দেখছো রবি? আসো আসো তাড়াতাড়ি আসো, এই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। আসো পাপা, আসো পাপা, এই আসো। নাও 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 খেলনা নাও। ভেঙে গেল পাপা। আচ্ছা আমি লাগিয়ে দিচ্ছি, দাঁড়াও আমি লাগিয়ে দিচ্ছি।